আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার রাজ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসলে এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আ সামাজিক সচেতনতার মধ্যে পড়ে এমন একটি বিষয়। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। তো সারা বাংলাদেশ থেকে আ প্রতি বছরই যেরকম একটা পাসের হার থাকে সেরকম পাসের হার হয়েছে। আসলে ব্যাপার যেটি সেটি আমি বলি। আসলে কতজন পাস করলো, কতজন ফেল করলো বিষয়টা এটি না। বিষয় হচ্ছে আ সাম্প্রতিক সময়ে পেপার পত্রিকা এবং বিভিন্ন আ আপনার গণমাধ্যমে আপনারা দেখতে পাবেন যে আত্মহত্যা নামক একটি মানে সামাজিক ব্যাধি এই এসএসসি ফেল করা কিছু ছাত্রছাত্রীদের মাথায় খুব বাজেভাবে জেঁকে বসেছে। আপনারা গত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যমে আমি নিজেই প্রায় ৮-৯টি খবরে দেখেছি যে ৮-৯ জন শিক্ষার্থী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তো আসলে এই আত্মহত্যার পথ বেছে নেওয়াটা কেন? এটি কি সমাধান? আসলে বাবা-মার ভূমিকা কী বা শিক্ষকের ভূমিকা কী? শিক্ষার্থীদের জন্য কি করা উচিত তাদের? এসএসসিতে কাঙ্ক্ষিত ফলাফল না পেতেই পারে, কিন্তু এই এসএসসি পরীক্ষায় যে জীবনের সবকিছু, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই এসএসসি পরীক্ষার পরে আরও অনেক বড় বড় পরীক্ষা আছে যেগুলো দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে সাজানো যায়, গোছানো যায়। আসলে এই ব্যাপারটা কেন প্রতি বছরই কিন্তু আমরা দেখছি, কিন্তু এর কোনো প্রতিকার নেই। সামাজিক সচেতনতা কতটুকু জরুরি, বিশেষ করে বাবা-মার ক্ষেত্রে এই জায়গাটা কতটা গুরুত্ব দিতে হবে একটি সন্তানের মানসিক মেন্টালিটি পজিটিভ থাকার জন্য, যে এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট না হলে পরের বার ট্রাই করবে, কিন্তু এটাই না জীবনের শেষবার বা শেষ পরীক্ষা বা শেষ সুযোগ, এমনটি তার বোঝানোর মতো কি কেউ নেই? আমরা দেখেছি যে অনেক সময় এসএসসি পরীক্ষার আগে স্কুলগুলোতে কিন্তু প্রি এসএসসি পরীক্ষা নামে বা টেস্ট পরীক্ষা হয়, যেটিতে একেবারে এসএসসি পরীক্ষার যা যা প্রিপারেশন দেওয়া দরকার সব কিছু সেখানে দেখানো হয়। সেই প্রিপারেশনে যদি, সেই পরীক্ষাতে যদি এসএসসি পরীক্ষায় যারা কৃতকার্য হতে পারবে না বা যাদের কাঙ্ক্ষিত ফলাফল হবে না, সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করা যেত শিক্ষার্থীদের মাঝে, যে তোমরা সবাই পরীক্ষা দিতে যাচ্ছ, খুবই ভালো কথা। যদি কাঙ্ক্ষিত ফলাফলটা যদি তোমাদের না আসে, তোমরা মন খারাপ করবে না। এই যে মানসিক যে জোর, মানসিক বলটা একটা তৈরি করা দরকার একটি সন্তানের মধ্যে, একটি শিশুর মধ্যে, একটি বাচ্চার মধ্যে, এটি কিন্তু হয় না প্রতি বছর। কিন্তু তারপরেও আমরা দেখি না হওয়ার কারণেই কিন্তু আমরা প্রতি বছরই দেখছি অকৃতকার্য এবং ফলাফল অনেক বাচ্চা, অনেক শিশু সন্তান অকালে তাদের জীবনকে হারিয়ে ফেলেছে। একটা খবরে আমি খুবই অবাক হলাম, সেটি হচ্ছে যে জিপিএ ৫ পায়নি, 4.89 তার জিপিএ প্রাপ্ত ফলাফল, গোল্ডেন এ প্লাস পায়নি, এই কারণে সে সুইসাইড করেছে। সে কিন্তু ফেল করেনি। আসলে সে ফেল করেনি, কিন্তু তার এই যে এই মানসিকতাটা, সুইসাইড করার মানসিকতাটা কেন তৈরি হলো? নিশ্চয়ই তার পারিবারিকভাবে তাকে মানসিকভাবে তাকে কোনো হ্যারাসমেন্ট বা কোনো রকমভাবে তাকে মেন্টালি টর্চার করা হয়েছে, যার কারণে সে কিন্তু এই মারাত্মক একটা জীবনের ঝুঁকি নিয়ে ফেলল। তো আসলে আমি বলতে চাই যে বাবা মাকেই সবার আগে সন্তানদের জন্য সচেতন হতে হবে। আপনার সন্তানকে আপনি বোঝান, যদি কৃতকার্য বা না হয় বা কাঙ্ক্ষিত ফলাফল না পায়, তাহলে তাকে পরবর্তীতে ভালো প্রিপারেশন নিতে বলেন। ভালো চোখে চোখে রাখেন সন্তানকে, উৎসাহ দেন। পরীক্ষায় খারাপ রেজাল্ট একটা বছর, এটি একটা বছর একটা জীবনের কিন্তু অনেক মূল্য। একটা বছর কোনো সময় নয়। একটা বছর দেখতে দেখতে চলে যায়। সুতরাং আমার মনে হয় এই বিষয়টা প্রত্যেকটি বাবা-মা, সন্তান, শিক্ষার্থী সবার সন্তানদের জন্য, শিক্ষার্থীদের জন্য এবং স্কুলের যে শিক্ষক রয়েছেন, তারা যদি তাদের এই শিক্ষার্থীদেরকে একটু মানসিকভাবে এই ব্যাপারটা একটু মনোবল তৈরি করতে পারেন, আমার মনে হয় সামাজিক এই ব্যাধিটা থেকে আমরা দূরে থাকব। প্রতি বছর যে এই যে ভয়ঙ্কর একটা মৃত্যু দেখি আমরা, সুইসাইড নামের আত্মহত্যা, এটি যেন কোনো মায়ের বুক খালি না হয় এভাবে মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।